এরকমভাবে ক্যামেরার সামনে আসি না খাওয়ার সময়। তো ভাবলাম যে মজা যেহেতু হয়েছে সেহেতু সবার সাথে একটু শেয়ার করি। অনেক মজা, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আমার নাম করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বিকেলবেলা, আম্মু কই যাও? আমরা দুই মায়ের হলো হাঁটতেছি বিকেল টাইমে। তো একটু পরে হলো রান্না টান্না করব। তো ভাবলাম যে একটু বিকেল টাইমে হেঁটে আসি। আর বিকেল টাইমে এমনিতেই হলো অনেক সুন্দর লাগে, সবুজ একদম, ঠান্ডা নিরিবিলি, কোনো ইয়া নেই। যেহেতু খড়ি দিয়ে রান্না সেহেতু তো সকাল সকাল রান্না করতে হয়, আর গ্রাম, কারেন্ট থাকে না। তো ভাবতেছি যে রাতের রান্নাটা খুব তাড়াতাড়ি করা যাক। এখন তো বিকেল। আর এই দেখেন আম হলো জাল দিয়া ইয়ে করে রাখছে যাতে কেউ না পারতে পারে। মারিয়াম কি কই যাও? তোমার সাথে ঘুরে বেড়াই। আমার সাথে ঘুরে বেড়াও? হ্যাঁ, তো পিছন ক্যামেরা দিয়ে দেখাচ্ছি যে আসলে কতটা ভালো লাগতেছে এখানে। মানে বাতাসও লাগতেছে একটু একটু। পিছনটা আরো অনেক সুন্দর। কই চড়তেছো তুমি? আসো বাড়ি যাই। তো মনে হয় সম্ভবত বৃষ্টি আসবে। এই যে রাস্তা, এটা হলো পাকা রাস্তা, অনেক সুন্দর লাগতেছে। আর এই দেখেন আমগুলো কি সুন্দর করে হলো জাল দিয়ে হলো বান্ধা রাখছে। প্রচুর আম ধরছে, এগুলো হলো হাড়িভাঙ্গা আম। আমার আসো না, বাড়িতে আসো, আসেন আসেন আসেন, দৌড় দেন। তো আজকে হলো নতুন একটা রান্না করা হবে। এটা কখনো আমি রান্না করি নাই, ফার্স্ট টাইম। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। আসো আমার আসো। যদিও আকাশ খারাপ, তারপরে হলো ধান সেদ্ধ করতেছে। দুষ্টামি, পড়তে বসা লাগবে, যাও। বিকেল হয়ে গেছে, পড়াশোনা করা লাগবে। একটু জ্বরটা মানে ঠান্ডাটা একটু আরাম হয়েছে, দৌড়াদৌড়ি শুরু হয়েছে। আর তুমি জুতে পড়তে চাও না কে, সেটা আগে কও। হ্যাঁ কে বলে? তো এই যে হলো রান্না বান্না করবে। এখন হলো আম পেড়ে নিচ্ছে। তো আবার ভাবেন না যে আমের আচার বানাবে। তো দেখতেই থাকেন যে আম দিয়ে কী করা হয়। একটু পারলেই দেবো নাকি, আরো তো আছে মানে হয় দুটো। ওই পাশ থেকে পারো। কোনটা? এই খালি বগলের জিনিস খালি তোমার চোখে পড়ে নাকি? এই পাশ থেকে পারো। হ্যাঁ হ্যাঁ, ছোট ছায়া পাইতে চাও, দেও দেও টান। হ্যাঁ না, টান দাও, পাকছে। মনে হয় তো পাহা ভিতরে ভিতরে পাকে গেছে। আব্বু আব্বু গো, শুনে দাদা টু, আব্বা টু টু।
আটা তো এই যে আম আম হলো কাটতেছে। তো এই আম দিয়ে হলো রান্না করা হবে। কাঁচা না, আচ্ছা এবার দিয়ে সন্ধ্যা হয়ে গেছে গা। কমনের মধ্যে দুঃখ পাইব বলে দুই মা বেড়ার কাণ্ড। শক্তির পরীক্ষা করা হচ্ছে যদ্দা ভাবি করতেছে সাপার জোর আছে, হাতের জোর নাই দেখছা তোমার। হ্যাঁ কাটছে, আমাকে দাও। তো আমটা এখানে হলো কেটে নিছে। হ্যাঁ মা এই যে, তো টক আম দিয়ে ইয়া করলে বেশি একটা ভালো লাগবে না, এই জন্য হাড়ি ভাঙ্গা আমগুলো নিছে আর কি। ট্যাপ খাওয়া আম, তো একটা আমি হলো যথেষ্ট। আর এখানে সব ধরনের মশলাপাতি হলো বেটে নিছে, এখন রান্নাটা করবে নাকি? কি খাও? মধুবন আমি কিন্তু খাচ্ছি। রান্না কি খিদা লাগছে, যেহেতু দুপুরে খাই নাই। খেয়াল আছিল না, এখন খেয়াল আছে। মানুষগুলো খাওয়ার কথাও খেয়াল থাকে না। আল্লাহ, দুপুরে খাই নাই তো, দুপুরে খাওয়ার কথা খেয়াল আসছিল না। খাওয়া পানি খাও, খাওয়া পানি খাও। তো কড়াইতে দিয়ে দিল খাঁটি সরিষার তেল। রান্নার লাস্টে যে আমাদের পেঁয়াজ ভাজাটা লাগবে সেটাই হলো মা হলো ভেজে নিচ্ছে। একদম লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা। আম্মু রান্না শিখো। তো পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। যেহেতু মানে রাত হয়ে গেছে আর আমার ক্যামেরাটা বেশি একটা ভালো না, সেহেতু আজকে কাছ থেকেই পুরো হলো রান্নাটা দেখাবো। মানে দূর থেকে নিলে হয় কি, মানে বোঝা যায় না। তো ওই তেলে দিয়ে দেবে আর একটুখানি তেল। খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি মজা হয় এই রান্নাটা। তো এখন ভেজে নেবে পেঁয়াজ। তো হালকা করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিবে দুইটা শুকনো মরিচ। শুকনো মরিচ দুইটা ছিঁড়ে নিছে আর কি, মানে মাঝখান দিয়ে। এখন দিয়ে দিবে কয়েকটা তেজপাতা, দিয়ে এটা ভালো করে ভাজবে, মানে তিনটাই। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিছে, যাতে মানে কাঁচা কাঁচা না থাকে, না হলে গন্ধ করবে, কাঁচানি কাঁচানি লাগবে। এখন দিয়ে দিবে রসুন বাটা, দিয়ে দিবে গরম মশলা। এখানে কিন্তু সব ধরনের মশলা আছে, মানে জিরা, বড় এলাচ, দালচিনি। দিয়ে দিবে আদা, দিয়ে দিবে মরিচ বাটা, পরিমাণ মতো হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। তো মশলাটা কষান করার জন্য দিয়ে দিতে হালকা একটু পানি।
তো এখন আমি বলতেছি যে এটা মানে কি রান্না করতেছে। এটা মূলত রান্না করতেছে হলো গরুর মাংস। তো আম দিয়ে রান্না করবে। দুটো বেরিয়ে ছেড়ে দিবি। তো মশলাটা পুরোপুরিভাবে কষান করা হয়ে গেছে, উপর দিয়ে তেলও ছেড়ে দিছে। এখন দিয়ে দেবে হলো মাংসগুলো। তো এটা হলো মানে দুই থেকে তিনবার হলো কষান করে নেবে একদম ভালোভাবে। আর এটা হলো পুরোপুরিভাবে সেদ্ধ করা লাগবে অনেকক্ষণ নাকি। এখন ঢাকনা দিয়ে ঢাইকা 2-3 কষান করে নাও। তো সন্ধ্যার সময় বাইরটা কীরকম হয় এ দেখেন। খালা কি হলো? আজকে তো আল্লাহ ঠান্ডা আছে তো। আম্মু এ বাড়িতে এসো। এ টাকলু তো এই পাশ দিয়ে হলো রাতও হয়ে গেছে, এপাশ দিয়ে কষানো হয়ে গেছে, আর এই পাশ দিয়ে অনেক কিছু ঘটে গেল মানে ঝগড়া ঝাঁটি। নামা সচেতন লাগে না। এন্নাতে ওর কায়দা অন্নাতে ওর কায়দা। সেই সুন্দর হয়েছে আর মানে সেদ্ধ হয়েছে সুন্দরভাবে। তো এখন দিয়ে দেবে হলো ঝোলের পানি। রান্নাটা প্রায় শেষের দিকে। তো এখন দিয়ে দেবে হলো কেটে রাখা আমগুলা। তো ঢাকনা দিয়ে ঢেকে এখন হলো জাল করে নেবে কিছুক্ষণ। তো আমাদের তরকারিটা হলো হয়ে গেছে। রাত্রে দেখে বোঝা যাচ্ছে না কালার, আমার মেয়েকে দুষ্টামি শুরু করে দিছে। যাও ওখানে বসো, বসে খাও তো যাও, তোমার জন্য হাড্ডি তুলছে। তো আমগুলা প্রথমে দিলে হবে কি গলে যাবে, এখন কিন্তু সেদ্ধ হয়েছে কিন্তু ইয়ে আছে মানে আউলে নাই। তো হয়ে গেছে, এখন নামাই নেবে। তো এখন দিয়ে দিবে হলো ওই যে ভেজে রাখা পেঁয়াজগুলা, মানে একদম লাল লাল করে বেরেস্তা ইয়ার মতো ভেজে নিয়েছি, বেরেস্তার মতো। তো এখন দিয়ে দেবে পেঁয়াজ, লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। এই রান্নাটা অনেক মজা হয়, তো খেয়ে অবশ্যই হলো
বলবো। তো রান্না তো হয়েছে অনেকক্ষণ হয়, তো রাত্রেবেলা হলো খাইতে বসছি। আরো দিতেছো কেন? অসাধারণ। তো আমার লাইফে আমি ফার্স্ট টাইম হলো আম দিয়ে মানে গরুর মাংস খাচ্ছি, মানে এত মজা হয়েছে। আর আমি কিন্তু ক্যামেরার সামনে আজকে হলো খেয়ে দেখালাম। আসলে আমি এরকমভাবে ক্যামেরার সামনে আসি না খাওয়ার সময়, তো ভাবলাম যে মজা যেহেতু হয়েছে সেহেতু সবার সাথে একটু শেয়ার করি। অনেক মজা, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আমার নাম করে এটা কিন্তু ওর নাম বিশেষ করে হাড়িভাঙ্গাম। ওর নাম দিয়ে খাওয়া চলবে না। তো যেহেতু অনেক রাত হয়ে গেছে আর বেশি বাড়াবো না ভিডিওটা, তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।